কষ্ট তো তখন হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায়। কিছু সম্পর্কের কোনো অস্তিত্ব নেই, নেই কোনো বর্তমান, নেই কোনো ভবিষ্যৎ, কিন্তু শুধু মায়ের কারণে সম্পর্কগুলো টিকে থাকে। সব কিছু আছে, তারপরেও কি যেন একটা নাই, অনুভব করার নামই নিঃসঙ্গতা। যে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে, যে দশম শ্রেণী অবধি ক্লাসের টপার হতে থাকে, পড়াশোনায় সে থাকতো সবার আগে। তাই তার পরিবারের লোকজন মনে করতো যে এই ছেলে যেদিন বড় হবে অনেক কিছু করে দেখাবে, পরিবারের মুখ উজ্জ্বল করবে, মা বাবার সম্মান বাড়াবে এই ছেলে। কিন্তু এই ছেলেটি যখন দ্বাদশ শ্রেণী পাস করে কলেজে গেল, তখন তার জীবন কেমন যেন বদলে গেল। আশেপাশে এমন সব বন্ধুরা চলে এলো যারা তার জীবনকে পুরোপুরি বিগড়ে দিল। সে অনেক রাত পর্যন্ত পার্টি করে বেড়াতো, বাড়ির লোকের কাছ থেকে মিথ্যে বলে পয়সা নিত। বাড়ির লোকেরা এই কথাটি বুঝতে পারে, তারা তাকে বোঝাবারও চেষ্টা করে, কিন্তু সে বাড়ির লোককে ধমকে দেয়, আমাকে জ্ঞান দিতে হবে না, আমার যথেষ্ট জ্ঞান আছে, আমি আমার জীবনকে ঠিক চালিয়ে নেব। এইভাবে একটি বছর কেটে গেল। এক বছর পর যখন তার রেজাল্ট এলো, তখন জিৎ একটা বিষয়ে ফেল হয়ে গেল। যখন সে ফেল করলো, তখন সেই বিষয়টি তার ইগোকে খুব হার্ট করলো। যে ছেলে দ্বাদশ শ্রেণী পর্যন্ত টপার হতো, সে কলেজে যাওয়ার পর ফেল হয়ে গেল কিভাবে? ফেল হওয়ার কথাটি তার মনে এমনভাবে ঘর করে গেল, সে ঘর থেকে বেরোনোই বন্ধ করে দিল। বাড়ির লোকজনের সাথেও কথা বলতো না, বন্ধুদের ফোন পর্যন্ত রিসিভ করতো না, এমনকি বাইরে আসা যাওয়াও সে বন্ধ করে দিয়েছিল। জিৎ আস্তে আস্তে ডিপ্রেশনের শিকার হয়ে যাচ্ছিল। এমন মনে হচ্ছিল তার জীবন এখানে ব্রেক লেগে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। জিৎ যে স্কুলে পড়াশোনা করত, সেই স্কুলের প্রিন্সিপাল যখন এই ব্যাপারটি জানতে পারলো, তখন সে জিৎকে দেখা করার জন্য ইনভাইট করলো ডিনারে। জিতের আসার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু স্যার ইনভাইট করেছেন তাই সে নিষেধ করতে পারল না। এক সন্ধ্যায় জিৎ গেল প্রিন্সিপালের বাড়িতে। প্রিন্সিপাল স্যার বসেছিলেন তার বাগানে একটি চেয়ারের উপর, কয়লার আগুনে হাত সেঁকছিলেন, ঠান্ডার দিন ছিল। জিৎ সেখানে গিয়ে বসে, তখন প্রিন্সিপাল স্যার জিজ্ঞাসা করেন, বেটা কেমন আছো, কি চলছে এখন? জিৎ কোনো উত্তর দেয় না, দুজনেই চুপচাপ বসেছিল। এইভাবে প্রায় 15 মিনিট কেটে গেল। তখন প্রিন্সিপাল স্যার ভাবতে থাকেন কি করা যায়, কিছু আলাদা একটা করতে হবে। প্রিন্সিপাল স্যার আগুনের মধ্যে থেকে একটা জ্বলন্ত কয়লার টুকরোকে তুলে দূরে ছুঁড়ে ফেলে দেন। যখনই উনি কয়লার টুকরোটিকে ফেলে দেন, তখন কিছুক্ষণ পর্যন্ত সেই জ্বলন্ত কয়লার টুকরোটি জ্বলতে থাকে, একটু পরে সেটি নিভে যায়। তখন জিৎ বলল যে স্যার এটা আপনি কি করলেন? যে কয়লার টুকরোটি আমাদেরকে তাপ দিচ্ছিল, আপনি সেটিকে ফেলে নষ্ট করে দিলেন। তখন প্রিন্সিপাল স্যার বললেন, নষ্ট হওয়ার কি আছে, আমি এখনই এটাকে ঠিক করে দিচ্ছি। এই বলে উনি সেই কয়লার টুকরোটিকে আগুনের মধ্যে আবার পুনরায় ফেলে দিলেন। একটু পরই কয়লার টুকরোটি আবার জ্বলতে লাগলো। তখন প্রিন্সিপাল স্যার জিজ্ঞাসা করলেন, বেটা তুমি এতে কি শিখতে পারলে? জিৎ বলল, কিছুই না। প্রিন্সিপাল বলল, বেটা এটা বোঝানোর জন্যই তোমায় এখানে ডেকেছি। এই কয়লার টুকরোটি হলে তুমি। যখন তুমি আগুনের থেকে বাইরে গেলে, খারাপ সঙ্গে গেলে, তখন তুমি নিভে গেলে। পুনরায় তুমি আবার প্রজ্বলিত হতে পারো, শর্ত একটাই, তোমাকে আবার আগুনের মধ্যে আসতে হবে, নিজের জীবনশৈলী বদলাতে হবে, বন্ধু বদলাতে হবে। ব্যাস এইটুকু কথা বোঝানোর জন্য তোমাকে এইখানে ডেকে পাঠিয়েছি। তখন জিৎ প্রিন্সিপাল স্যারের সব কিছু কথা বুঝতে পারে এবং তার জীবন বদলে যায়। আমাদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা ডিপ্রেশনের শিকার হচ্ছেন কোনো না কোনো ঘটনার জন্য। হতে পারে জীবনের কোনো ক্ষেত্রে আপনি ফেল হয়ে গেছেন, ভাবছেন সব কিছু শেষ হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, আর কিছুই বেঁচে নেই। একটা কথা আমি পড়েছিলাম, লাইফ গোজ অন, জীবন চলতেই থাকে, সো জাস্ট কিপ গোয়িং। তাই আপনিও চলতে থাকুন, কিছু ভালো হবে এটার উপরে বিশ্বাস রাখুন। কাহিনীটি ভালো লেগে থাকলে
লাইক করুন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। চলো বন্ধুরা, জীবনকে বদলায়, হাসি মুখে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাই, নতুন কিছু করে দেখায়। ধন্যবাদ।